চৈতির বাবা নামেই শুধু ধনী, অথচ ধন দৌলত বলতে কোনো কিছুই নেই তার। পরের জমি বর্গা চাষ করে আর গায়ের মানুষের ক্ষেত খামারে দিনমজুরি খাটে। স্ত্রী কন্যাকে নিয়ে কোনো রকমের টানাপোড়েনে সংসারটা চলে। তবু রাতে যখন স্ত্রী পূর্ণাবতী মেয়েকে নিয়ে বিয়ে দেওয়ার কথা বলে, ধনী বলল, চৈতির মা, তুমি যে চৈতিকে বিয়ে দিবা বলছো, কতই বা বয়স হয়েছে মেয়েটার বলো? আর তাছাড়া ওর এই কিশোরী মন, এখনও ওর ছেলে মানুষই যায়নি। স্বামী, শ্বশুর শাশুড়ির সংসার বোঝার মতো বয়স কি ওর এখন হয়েছে? এই বয়সে বিয়ে দেওয়াটাকে যে বলে বাল্যবিবাহ। পূর্ণবতী বললে, সে তো ঠিক আছে, কিন্তু গায়ের মানুষের 5 জনের 5 কথা শুনে তো আর পারছি না। তাছাড়া বিয়ে দিলে দেখবে আস্তে আস্তে সব বুঝে যাবে। আমিও তো ছোটোকালে এ ঘরে এসেছি তোমার বউ হয়ে, কই আমি কি সংসার করছি না? ধনী বলল, ঠিক আছে, তুমি যখন বলছো, কাল ঘটককে একটা ভালো সম্বন্ধ আনতে বলবো। পরদিন সকালে ঘটক কুতুবুদ্দিনকে বলল, সে যেন একটা ভালো ছেলে দেখে তার মেয়ের জন্য। এরপর থেকে মাঝে মধ্যে ঘটক কুতুবুদ্দিন একটা সম্বন্ধ নিয়ে ছেলে পক্ষের লোকজন নিয়ে হাজির হয় ধনীর বাড়ি। মেয়ে দেখা, মতামত, নাস্তা পর্ব শেষ হলে দেনা পাওনা মানে যৌতুক নিয়ে দর কষাকষি চলে। কিন্তু সব ধনীর সাধ্যে সামর্থ্যের বাইরে হওয়ায় বিয়ে আর হয়ে ওঠে না। সর্বশেষ চৈতির বাপ মা দুজনে মিলে সিদ্ধান্ত নিল, মেয়ে তাদের কালো, মোটা যৌতুক ছাড়া কেউ মেয়েকে বিয়ে করবে না। তারা নিজেদের যে 10 কাঠা জমি আছে সেটুকু বন্ধক রেখে মেয়ে চৈতির বিয়ে দেবে। ধনীর যে কথা সেই কাজ। পরদিন ঘটককে বলল, শেষে যে পাত্র নিয়ে এসেছিলে তাদের পক্ষের গার্জিয়ান ডাকতে, সে তাদের দেনা পাওনার বিষয়ে কথা বলবে। ঘটক 2 দিন পরই ছেলের গার্জিয়ান পক্ষ নিয়ে এলো ধনীর কাছে। দেনা পাওনার কথা উঠতে ছেলের বাপ হেসে বলে, খুব বেশি কিছু দিতে হবে না, বুঝলেন বেয়াই মশাই? এই ধরেন সংসারের টুকিটাকি যেসব লাগে আর কি, যেমন থালা বাসন, হাঁড়ি কুড়ি, কাঁসা, বালিশ, আর আমার ছেলের বহুদিনের শখ একটা মোটর সাইকেলে চড়ার, আর 50,000 টাকার মতো দিলেই হবে, বুঝলেন? চৈতির বাবা ধনী বলল, জি বুঝেছি। চৈতির বাবা ধনী রাজি হয়ে গেল। তবে সে 50,000 টাকার বিয়ের কিছুদিন পর দেবে বলে সময় নিল ছেলের বাপের কাছে। 2 দিন পর শুক্রবার চৈতির বিয়ে। বিয়ের কথা শুনে চৈতি কান্না শুরু করেছে। এতদিন গায়ের লোকজন যারা চৈতির মুখে হাসি দেখত, প্রথম তারা চৈতির কান্না করতে দেখলো। এদিকে চৈতির বাবা ধনী তার 10 কাঠা জমি গায়ের টাকাওয়ালা একজনের কাছে বন্ধক রেখে বিয়ের আয়োজন শুরু করে দিল। এরপরে থাকবে গল্পের শেষ পর্ব।